হাই ফ্রেন্ডস, আমি এই প্রথম একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমি মর্নিং ঘুম থেকে উঠে আমি আমার ছাদের এত সুন্দর পরিবেশটা দেখতে চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো। এই দেখো আমার পাশের বাড়ির গাছের আম গাছে কত আম হয়েছে, আর কি যে মিষ্টি আমগুলো খেতে, তোমায় কি বলবো। রোজ রোজ নিয়ে এই যে ঝড় হলো, ঝড়ে এত আম পড়ে গেছে, আর এত ভালো আমগুলো খেতে, মানে বলবার মতন নয়। আমরা তো রোজ, ওরা আমাদেরকে এত আম দিত যে আম খেয়ে খেয়ে একদম পুরো পেট একদম পুরো ভরে গেছে। এত, আর আমগুলো এত ভালো খেতে যে বলবার মতন না। উফ, আমার এই যে সকালবেলা উঠে এই পাশের চারিদিকে গাছ আর গাছ, দেখো সবার বাড়িতে খালি গাছ, সবার বাড়িতে এত গাছ। আমার তো যেন ছাদে, আগে ঘুম থেকে উঠে আমার আগে এই ছাদে আসতে হবে। চলো এবার তোমাদেরকে আমার একটুখানি ছোট্ট আমার যে সঙ্গী, এগুলো আমার হচ্ছে একটা সুন্দর সঙ্গী। আমি এদেরকে ছাড়া যেন থাকতেই পারি না। এই দেখো, আমি তো সারাটা দিন এদেরকে নিয়ে থাকি। আমার কাজও আছে, দোকান আছে, সংসার আছে, তা সত্ত্বেও আমার এদেরকে ছাড়া যেন একটু ভালো লাগে না। এই দেখো, একটুখানি পদ্ম ফুল করার চেষ্টা করেছি, কিন্তু হবে নাকি আমি কিছু বলতে পারছি না। এই দেখো, চেষ্টা করছি। দেখো পদ্ম ফুলের পাতাগুলো কি সুন্দর লাগছে। আমি চেষ্টা করছি, পারবো কি না, হবে নাকি আমি জানি না, কিন্তু আমার এই সঙ্গীগুলো আমাকে খুব ভালো লাগে, খুব। আমার কারোর সাথে অত কথা বলতে ভালো লাগে না, আমি এই সঙ্গীগুলোকে নিয়ে বেশ আছি, খুব ভালো আছি। আমার এই হঠাৎ করে এই যে এত শখ জেগেছে, আমার মা করে, আমার মায়ের এত বাগান, এত বড় বাড়িতে বাগান আছে, সেই থেকে আমার শখ জেগেছে। আমার খুব ভালো লাগে এদেরকে আমি নিয়ে। গাছ, আমার সোনা লেবু গাছ, আমি এদেরকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আমার এদেরকে ছাড়া যেন ভালোই লাগে না। লেবু গাছে ফুল আসছিল না, এত গরম পড়েছিল তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আগের বছর এত লেবু খেয়েছি, আর এই লেবুটা খেতে এত স্বাদ, মানে কাগজি লেবুর মতন, এত গন্ধ, মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই দেখো বৃষ্টি পড়েছে, এখন ফুল এসেছে, এবারে লেবু হবে। আমার যে কি মজা হচ্ছে। এই দেখো, এটা আমার ছোট্ট গোলাপ। আমি হয়তো খুব ভালো গাছ করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমার এই সোনাগুলোকে নিয়ে থাকার। আমার এই গাছ যে আমাকে কি ভালো রেখেছে, আমি খুব ভালো থাকি, খুব। আমার রোজ সকালবেলা উঠে এদেরকে না দেখলে একটুও ভালো লাগে না, আমার ঘরের কাজ পড়ে। আগে আমি আমার গাছগুলোকে দেখব, তারপরে আমি ঘরের কাজ করব। আমার এই গাছগুলো, প্রত্যেক কটা গাছ আমি আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, তারপরে আমি সব কাজ করি। আমার নলে যেন দিনটাই ভালো লাগে না। সে গাছে একটু কিছু হলেই আমার মনটা খারাপ হয়ে যায়। এবার ঝড়ে আমার একটা ভালো টব নষ্ট হয়ে গেছে, অন্য টবগুলো সব ঠিক ছিল, কারণ আমি আগে থেকে আমি সব গাছগুলোকে সুন্দর করে নামিয়ে ছাদে একটা জায়গায় করে রেখে দিয়েছিলাম। তো সুতরাং এর আগের বার যে একটুখানি সন্ধেবেলা বৃষ্টি হয়েছিল, তাতে আমার 2-3টে গাছের ডাল ভেঙে গেছিলো, নষ্ট হয়েছিল, কিন্তু আমি এবারে আগে থেকে গাছগুলোকে সব সেফটিভাবে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো সুতরাং গাছগুলোর আমার কিচ্ছু হয়নি। আমার এই গাছগুলোকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। আমি হয়তো খুব একটা ভালো গাছ করতে পারি না, আমার গাছে যে খুব ফুল আসে আমি সেটাও নই, কিন্তু আমার মন থেকে আমি যেরকম পারি আমি সেরকম করি। আমার যেটা ভালো লাগে, আমার যখন গাছ কিনতে ইচ্ছা হয় আমি গাছ কিনি, আমার যখন টব কিনতে ইচ্ছা হয় আমি টব কিনি। এটা আমার ফার্স্ট লাভ। এবারে ফুলটা এখনো অবধি আসেনি, কেননা আমি আমার বোনের বিয়েতে চলে গেছিলাম, গাছগুলো সব শুকিয়ে গেছিলো। সেই থেকে এই গাছগুলো ঠিক হতে হতে এত টাইম লেগে লাগছে যে এখন অবধি এই গাছটায় ফুলটা ঠিক করে ধরেনি, নাহলে এতদিনে এই গাছে ফুল
ধরে যায়। আমার সব সোনা গাছ, আমার সন্টু মনাগুলো এগুলো। আমার এই সন্টু মনা গায়ে একটু পিঁপড়া হলে হলে আমার খুব মন খারাপ, আমি সঙ্গে সঙ্গে এদেরকে নিয়েই বসে থাকি। আমার মেয়ে তো আমার ওপর এত রেগে যায়। এই গাছেও এখন অবধি ফুল আসেনি, কিন্তু আসবে। এই গাছে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়, সাদা সাদা খুব সুন্দর ফুল হয়। এই যে আমার ছাদ বাগান, আমি আমার বাগান নিয়ে খুব হ্যাপি। এই দেখো আমার ছোট্ট ঢ্যাঁড়স গেছে, এর আগেও ঢ্যাঁড়স ধরেছিল, এখানে একটা ছোট্ট ঢ্যাঁড়স ধরেছে। আমি কালকেও 4-5টা ঢ্যাঁড়স নিয়ে গেছি, আজকেও ঢ্যাঁড়স ধরেছে। এগুলোতে এখনো অবধি ধরেনি, এগুলোতে এখনো অবধি হয়নি, আবার ধরলে। চলো আমি এবার নিচে যাই, আজকের মতন টাটা। আমি আবার কালকে আবার আমার ডেলি সকালবেলার আমার এই সুন্দর পরিবেশ নিয়ে চলে আসবো। আমি এই সুন্দর আমার এই ছোট্ট ছাদ বাগানটা হঠাৎ করে আমার যে কীভাবে শখ জাগলো আমি জানি না, কিন্তু আমি সত্যি এটাই আমার খুব হ্যাপি। আমি আগে করতাম না, আমার মা আমাকে আগে খুব বলতো মনা গাছ কর। আমার বাপি এত ভালোবাসতো বাগান, মানে বলবার মতন না। সেই থেকে আমার মা করে, আর মায়ের থেকে হঠাৎ করে আমার মানে এখন এত শখ জেগেছে, মানে আমি সারাদিন গাছ 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 করি। আমার দোকান করি, আমি সংসার করি, আমি আমার ছোট্ট সংসার নিয়ে আমি থাকি। আমার বরঞ্চ এই 10টা লোকের সাথে কথা বলার থেকে আমার এই ছোট্ট ছাদ বাগান আমাকে খুব মনটা ভালো রেখেছে। তোমরাও যারা এখনো অবধি গাছ বসাওনি তাদেরকে বলছি, তারা একটু একটু করে গাছ বসাও, 1-2 করে গাছ বসাও, দেখবে এই যে ঘুম থেকে উঠে ছাদে মানে গাছের দিকে যখন তাকাবে না, তখন মনটা এত হ্যাপি হয়ে মানে ভালো লাগে, মানে বলে তোমাদেরকে সত্যি বোঝাতে পারবো না। যারা এখনো অবধি গাছ লাগাওনি তারা তোমাদের এই ঘরের জানলা রয়েছে, তার জানলাতে একটা ছোট্ট গাছগুলো মানে ইনডোর প্ল্যান্টগুলো বসিয়ে দেখো। ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলবে না, তখন গাছটার দিকে তাকে তোমার মনটা এমনি হ্যাপি হয়ে যাবে। সবাইকে বলছি না যে প্রচুর গাছ লাগাও, গাছের পেছনে টাইম দাও, জানি সবাই খুব ব্যস্ত, সবাই যে যার নিজের কাজের মধ্যে খুব ব্যস্ত, আমিও ব্যস্ত। কি আমার ওই ছোট্ট দোকান একটা, মানে পুচকি দোকান, তাতে আর খুব কী বা ব্যস্ত, কিন্তু তাহলেও আমি আমার এই বাগানটা মানে না করলে মনে হয় যেন আমি সারাদিনে মানে কী যে করিনি বলে বোঝাতে পারবো না। এবং তোমাদের যদি গাছের ব্যাপারে মানে আমি যেটুকু জানি, কারোর যদি কিছু মানে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলবো। আর এবারে আমি আমার দোকানটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, আজকের জন্য টাটা, বাই।